রাধে রাধে। আমরা আজকে আলোচনা করব একাদশী কি, বা একাদশী আমরা কেন করব, একাদশী করলে কি ফল লাভ হয়, একাদশী না করলে কি হয়। শ্রীপদ্ম পুরাণে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি নিজের গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী দেবী কখন ও কোথা থেকে উৎপন্ন হয়েছে, তার উপবাসের বিধি কি, কখন বা এই ব্রত পালন করা হয়, এই প্রথম পালন না করলে দোষী বা কি হয়, তা একমাত্র আপনি বলিতে পারেন। কৃপা করে তা আমাকে বলুন। জৈমিনীর প্রশ্নের উত্তরে ব্যাসদেব ভগবত কথা বলিতে লাগলেন। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে ভগবান সবকিছু সৃষ্টি করার পর মত্ত লোক মানবগণের শাসন করার জন্য তিনি একটি পাপ পুরুষ সৃষ্টি করলেন। সেই পাপ পুরুষের সকল অঙ্গপাপ দ্বারা নির্মিত, অর্থাৎ ব্রহ্মহত্যা তার মস্তক, মদ্যপান তার চোখ, স্বর্ণ অপহরণ তার মুখ, নারী হত্যা তার নাক, গোহত্যা তার বাহু, এরকম তার শরীর নানা পাপ দ্বারা নির্মিত। এই পাপুরুষের এমন ভয়ঙ্কর মূর্তি দেখে জীব দুঃখ মোচনকারী ভগবান চিন্তা করিতে লাগিলেন। তারপর ভগবান গরুরের পিঠে চেপে যম মন্দিরে গেলেন। যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুয়ে দিয়ে পুজো করিলেন। যমরাজের সঙ্গে কথোপকথনের সময় হঠাৎ দক্ষিণ দিক থেকে ক্রন্দন ধ্বনি পেলেন। তার কারণ জিজ্ঞাসা করতে যমরাজ বলিলেন, হে ভগবান, মত্তের জীবগণ নিজের কর্মদোষে নরক ভোগ করছে। এই কথা শুনে ভগবান সেখানে উপস্থিত হলেন। মত্তবাসীর এমন কষ্ট দেখে তার হৃদয়ের দয়ার উদ্রেক হয়। তিনি ভাবিতে লাগিলেন, আমি এই সকল প্রজা সৃষ্টি করেছি, আর আমার প্রজা হয়েও নিজ কর্মদোষে তারা আজ কষ্ট ভোগ করছে। এই মনে করে ভগবান নিজেই একাদশী তিথির রূপ ধারণ করিলেন। এরপর কিছুকাল কাটার পর ভগবানের সৃষ্টি করা সেই পাপ পুরুষ ভগবানের কাছে এসে প্রার্থনা করতে লাগিলেন, হে ভগবান বিষ্ণু, আমি আপনার সৃষ্টি প্রজা কেউ পাপ কার্য করলে তাকে দুঃখ দেওয়াই আমার কাজ, কিন্তু মরতে একাদশীর প্রভাবে আমি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছি। এই ব্রতের প্রভাবে প্রায় সকলেই বৈকুণ্ঠে গমন করছে। আমি এখন কাকে আশ্রয় করে থাকব, আর সকল জীব বৈকুণ্ঠে চলে এলে আমি কার সাথেই বা ক্রিয়া করব? হে ভগবান, আমাকে একাদশী তিথি হইতে রক্ষা করুন। ভগবান হাসতে সহকারে সেই পাপ পুরুষকে বলিতে লাগিলেন, ও হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। এই একাদশী তিথিতে তুমি অন্য রবি শস্য প্রভৃতিকে আশ্রয় করে থাকবে। আমার মূর্তি একাদশী তোমাকে বধ করবে না। এই জন্য একাদশীতে অন্য রবি শস্য আহার করা যায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা পরের ভিডিওতে জানাবো একাদশীতে কি কি খেতে নেই। কারো যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আমরা তার উত্তর অবশ্যই দেব। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।